এসবের একটা খুব পরিচিত গল্প, তাই না? শেয়াল আর আঙুরের। কিন্তু কখনো ভেবে দেখেছেন এই সহজ সরল গল্পের পেছনে যে মনস্তত্ত্বটা লুকিয়ে আছে, সেটা আজও আমাদের প্রতিদিনের সিদ্ধান্তগুলোকে কিভাবে প্রভাবিত করে? চলুন আজ এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। আচ্ছা, এমন অভিজ্ঞতা কি আমাদের হয়েছে যে কোনো একটা জিনিস পাওয়ার জন্য খুব চেষ্টা করলাম, কিন্তু যখন পেলাম না, ঠিক তখনই মনকে বোঝালাম, ধুর, ওটা তো আমি চাইনি। আমার মনে হয় এই অনুভূতিটা আমাদের সবার খুব চেনা। চলুন এই সাধারণ কিন্তু বেশ গভীর একটা মানবাচরণের উৎসটা খুঁজে বের করি। তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে এক ক্ষুধার্ত শেয়ালকে দিয়ে। তার লক্ষ্যটা ছিল খুবই সাধারণ, কিন্তু খিদেটা ছিল তীব্র, আর এই তীব্র আকাঙ্ক্ষায় কিন্তু পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে। একবার ভাবুন তো দৃশ্যটা। প্রচণ্ড খিদের মধ্যে একটা শেয়াল জঙ্গলে ঘুরছে খাবারের খোঁজে। আর ঠিক তখনই তার চোখে পড়ল লতা থেকে ঝুলে থাকা এক থোকা পাকা টসটসে আঙ্গুর। দেখেই যেন জিভে জল চলে এলো। তখন তার একটাই লক্ষ্য, যেভাবেই হোক ওই আঙ্গুর তাকে পেতেই হবে। কিন্তু চাইলেই তো আর সবকিছু পাওয়া যায় না, তাই না? জীবনের মতোই এই গল্পেও লক্ষ্যের পথে একটা বড় বাধা এসে দাঁড়ায়। শেয়ালের জন্যেও তার সেই লোভনীয় আঙুরগুলো ছিল নাগালের বাইরে। শেয়ালটা কিন্তু সহজে ছাড়ার পাত্র ছিল না। সে তার সব শক্তি দিয়ে লাফ দিল, একবার, দুইবার, অনেকবার, কিন্তু কিছুতেই নাগাল পেল না। প্রতিবারই ব্যর্থ। আঙ্গুরগুলো যেন নাগালের একটু বাইরে থেকে তাকে দেখে হাসছিল। আর এদিকে শেয়ালের জেদ আর হতাশা দুটোই পাল্লা দিয়ে বাড়ছিল। যখন এত চেষ্টার পরেও ফল মিলল না, তখন কিন্তু শুধু তার শরীরই ক্লান্ত হয়নি, তার মনের ভেতরের একটা বড়সড় পরিবর্তন আসছিল। আসলে চেষ্টা যখন ব্যর্থ হয়, আমাদের মন তখন নিজেকে বাঁচানোর জন্য একটা অন্য রাস্তা খোঁজে। শেয়ালের মনও ঠিক সেটাই করতে যাচ্ছিল। হঠাৎ সে চেষ্টা করা থামিয়ে দিল আর নিজের মনেই বিড়বিড় করে বলল, আঙ্গুরগুলো নিশ্চয়ই টক হবে। দেখুন, কথাটা খুব সাধারণ, তাই না? কিন্তু এর পেছনের মনস্তত্ত্বটা কিন্তু মোটেও সাধারণ নয়। এটা শুধু একটা অজুহাত ছিল না, এটা ছিল নিজের ব্যর্থতার কষ্টটা কমানোর, মনকে সান্ত্বনা দেওয়ার একটা দারুণ উপায়। আর ঠিক এই জায়গাটাতেই গল্পটা একটা গভীর মনস্তাত্ত্বিক প্রশ্নের জন্ম দেয়। শেয়ালের এই কথাটা কি শুধু একটা দায়সারা অজুহাত, নাকি এটা আসলে আমাদের নিজেদের মনকে হতাশার হাত থেকে বাঁচানোর একটা জটিল ডিফেন্স মেকানিজম? চলুন এই ব্যাপারটা একটু ভেঙে বোঝা যাক। মনোবিজ্ঞানীরা কিন্তু শিয়ালের এই আচরণটাকে একটা বিশেষ নামে ডাকেন, আর নামটা এই গল্প থেকেই নেওয়া। এটাকে বলা হয় টক আঙ্গুর প্রভাব, বা ইংরেজিতে সাউর গ্রেপস এফেক্ট। খুব সহজ ভাষায় বলতে গেলে এটা হলো নিজের ব্যর্থতার কষ্টটা কমানোর জন্য আমাদের মনের একটা কৌশল। মানে, যখন আমরা অনেক চেষ্টা করেও কোনো কিছু পাই না, তখন আমাদের মন নিজেকেই বোঝাতে শুরু করে যে ওটা এমনিতেও অত ভালো কিছু ছিল না। এই ভাবনাটা কিন্তু সাময়িকভাবে হলেও আমাদের খুব স্বস্তি দেয়, তাই না? মনোবিজ্ঞানে এই ব্যাপারটাকে বলা হয় কগনিটিভ ডিসোনান্স কমানোর চেষ্টা। মানে, যখন আমাদের বিশ্বাস, যেমন আমার এটা চাই, আর বাস্তবতা, আমি এটা পাইনি, এর মধ্যে একটা সংঘাত তৈরি হয়, তখন মনে একটা অস্বস্তি কাজ করে। সেই অস্বস্তিটা কমাতেই আমরা নতুন যুক্তি তৈরি করি। যেমন ধরুন, চাকরিতে প্রমোশনটা হলো না, আর আমরা ভাবতে শুরু করলাম, যাক বাবা, বাঁচা গেল, ওটাতে যা কাজের চাপ থাকত। অথবা ধরুন, কেউ আমাদের প্রত্যাখ্যান করল, আর আমরা ভাবলাম, ও তো আমার টাইপেরই ছিল না। এই সবগুলোই কিন্তু এই একই টক আঙ্গুর মানসিকতারই উদাহরণ। আসলে এই ধারণাটা শুধু ঈশপের গল্পের মধ্যে আটকে নেই, কারণ ওই শেয়ালের গল্পটা তো আমাদের নিজেদের জীবনেরই একটা প্রতিচ্ছবি। আমরা সবাই কিন্তু কমবেশি কোনো না কোনো সময় এই শেয়ালের মতোই আচরণ করি। এই তুলনাটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন শেয়াল আর তার আঙুর। তার লক্ষ্য ছিল রসালো আঙুর, ফল হলো ব্যর্থতা, আর শেষে যুক্তিটা কি? ওগুলো টক। এবার আমাদের জীবনের দিকে তাকাই। লক্ষ্যটা হতে পারে একটা ভালো চাকরি, একটা সম্পর্ক বা অন্য কিছু। ফলটা হলো প্রত্যাখ্যান বা ব্যর্থতা। আর আমাদের যুক্তি, আমার আসলে এটা কোনোদিনও দরকারই ছিল না। দেখুন, পরিস্থিতি আলাদা হলেও ভেতরের মানসিক প্রক্রিয়াটা কিন্তু একদম এক। আর এটাই হলো এই গল্পের আসল শিক্ষা। যে জিনিসটা আমাদের নাগালের বাইরে, তাকে খারাপ বলা বা ছোট করে দেখাটা খুব সহজ। কারণ সত্যিটা হলো, ব্যর্থতার মুখোমুখি হওয়ার চেয়ে একটা ভালো অজুহাত তৈরি করাটা আমাদের কাছে অনেক বেশি সহজ মনে হয়। তাহলে আজকের আলোচনার শেষে এই প্রশ্নটাই থাকল, আমরা কিভাবে বুঝব কখন একটা লক্ষ্য সত্যি আমাদের জন্য ঠিক ছিল না, আর কখন আমরা শুধুমাত্র নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্য আঙুর ফল টক এর মতো একটা অজুহাত তৈরি করছি? এই পার্থক্যটা ধরতে পারার মধ্যেই হয়তো লুকিয়ে আছে আমাদের নিজেদেরকে আরও ভালোভাবে চেনার প্রথম ধাপ।